আসসালামু আলাইকুম। গোলান মালভূমিতে রকেট হামলায় নিহত 12, তীব্র উত্তেজনায় ইসরায়েল লেবাননের মধ্যে। গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত 15 শিশুসহ অর্ধশতাধিক। ইসরায়েল আর্মির বিরুদ্ধে তীব্র যুদ্ধ, গাজার বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের। ফ্রন্টলাইনে রাশিয়ার হামলায় 24 ঘণ্টায় নিহত ইউক্রেনের 1,500 সেনা, দখল গুরুত্বপূর্ণ অনেক এলাকা। বিডিফিউজ এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির মাজদাল শামস গ্রামে রকেট হামলায় নিহত হয়েছে কমপক্ষে 12 জন তরুণ ও শিশু। শনিবার কয়েক দফা রকেট আক্রমণের ঘটনা ঘটে মাজদাল শামস গ্রামে। এ সময় একটি রকেট আঘাত করে একটি ফুটবল মাঠে, যেখানে চলছিল ফুটবল খেলা। ইসরায়েল অভিযোগ করেছে, লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনীর ছোড়া রকেটের আঘাতে নিহত হয়েছে তারা। ইসরায়েল আর্মি বলেছে, হামাসের ছোড়া 30টি রকেট তারা চিহ্নিত করেছে মাজদাল শামস গ্রামে। ইরানের তৈরি ফালাক 1 মিসাইলের সাহায্যে মাজদাল শামস গ্রামে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একটি ফালাক 1 মিসাইল কমপক্ষে 50 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। তবে হিজবুল্লাহ অস্বীকার করেছে ইসরায়েলের অভিযোগ। জাতিসংঘকে হিজবুল্লাহ জানিয়েছে, গোলান মালভূমিতে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দিকে তাদের ছোড়া মিসাইল ভুল করে আঘাত করেছে গোলান মালভূমিতে। মাজদাল শামস গ্রামের ফুটবল মাঠের হামলা নিয়ে উত্তেজনা চলছে ইসরায়েল, হিজবুল্লাহ এবং লেবাননের মধ্যে। মাজদাল শামস গ্রামে হামলার পর ইসরায়েল আর্মি কয়েক দফা বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণে বিভিন্ন গ্রাম ও উপকূলীয় এলাকার জনবসতি লক্ষ্য করে। গোলান মালভূমির মাজদাল শামস এলাকা ইসরায়েল 1967 সালের যুদ্ধে দখল করে সিরিয়ার কাছ থেকে। সেখানে বাস করছে 50,000 ইহুদি স্যাটেলার এবং অনেক সিরিয়ান। মাজদাল শামস গ্রামে শনিবারের হামলায় নিহত হয়েছে দ্রুজ সম্প্রদায়ের লোকজন। দ্রুজ সম্প্রদায়ের লোকজন মূলত সিরিয়ান এবং তারা ইসরায়েলের দখলে থাকলেও ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করেনি আজ অবধি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করেছে মাজদাল শামস গ্রামে হামলার। নেতানিয়াহু বলেছে, মাজদাল শামস গ্রামে হামলা বিনা প্রতিশোধে ছেড়ে দেওয়া হবে না। হামলায় শতাধিক আহতদের উদ্ধারে সেখানে হেলিকপ্টার মিশন পরিচালনা করে ইসরায়েল। মাজদাল শামস গ্রামে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ঘটনা ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। মাজদাল শামস গ্রামে হামলার ঘটনা ফলাও করে প্রচার করেছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। গোলান মালভূমিতে 12 জন বেসামরিক নিহতের জন্য তারা অভিযুক্ত করেছে হিজবুল্লাহকে। গোলান মালভূমিতে হামলায় 12 জন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পশ্চিমা অনেক গণমাধ্যম খবর প্রচার করলেও একই দিন গাজার একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় 30 জন নিহতের কোনো খবর নেই তাদের গণমাধ্যমে। ইসরায়েলের সব গণমাধ্যমেও শনি ও রোববার শীর্ষ খবর হিসেবে স্থান পায় গোলান মালভূমিতে 12 জন বেসামরিক মানুষ নিহতের ঘটনা। গাজার বিভিন্ন এলাকায় শনিবার ইসরায়েল আর্মির ওপর দফায় দফায় মরণ হামলা চালিয়েছে কাসাম ব্রিগেড সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপ। ইসরায়েল আর্মির ওপর রকেট হামলার পাশাপাশি কয়েকটি এলাকায় সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয়েছে কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তালাল হাওয়া এলাকায় ইসরায়েল আর্মির পদাতিক বাহিনীর ওপর খুব কাছ থেকে মেশিন গান, থার্মোবারিক রকেট, প্রোপেলড গ্রেনেডের সাহায্যে হামলা চালিয়েছে কাসাম ব্রিগেডের যোদ্ধারা। এতে নিহত ও আহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। একই এলাকায় কাসাম যোদ্ধারা আরপিজি এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে ইসরায়েলের পদাতিক বাহিনীর একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ওপর। এই হামলায়ও আহত ও নিহত হয়েছে ইসরায়েলি সেনা। কাসাম যোদ্ধারা শনিবার তালাল হাওয়ায় একটি ভবনে রকেট প্রোপেলড গ্রেনেডের সাহায্যে হামলা চালিয়েছে একটি ভবনে, যেখানে অবস্থান করছিল ইসরায়েলি সেনাদের বড় একটি দল। এছাড়া সেখানে তারা আল ইয়াসিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে ধ্বংস করেছে ইসরায়েলের একটি মার্কাবা 4 ট্যাঙ্ক। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এবং অপর একটি সশস্ত্র গ্রুপও শনিবার তালাল হাওয়া এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল আর্মির অবস্থান লক্ষ্য করে। তালাল হাওয়ার দক্ষিণে নেতজারিমুখে ইসরায়েল আর্মির অবস্থান লক্ষ্য করে শনিবার রকেট হামলা চালিয়েছে কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেডস, আবু আলী মুস্তাফা ব্রিগেডস সহ আরও কয়েকটি গ্রুপ। আল আকসা মর্টার ব্রিগেড শনিবার রকেট হামলা চালিয়েছে খান ইউনিসে ইসরায়েলি সেনা লক্ষ্য করে। আল কুদস ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার তারা খান ইউনিসে জব্দ করেছে ইসরায়েলের একটি ইভো ম্যাক্স ড্রোনটি সেখানে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার সময় তাদের গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে।
আল-কোচ ব্রিগেড শনিবার বিধ্বংসী হামলা চালিয়েছে খান ইউনিসের দক্ষিণে বনি সুহাইলায় অবস্থিত ইসরায়েল আর্মির একটি সদর দফতরে। রোববার ইসরায়েল আর্মি জানিয়েছে খান ইউনিসে আহত এক সেনার মৃত্যু হয়েছে। মধ্য গাজা এবং দক্ষিণ গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার দার আল বালায় অবস্থিত খাদিজা স্কুলে বিমান হামলায় নিহত হয়েছে ৩০ জনের বেশি ফিলিস্তিনি। এখানে নিহতদের মধ্যে রয়েছে ১৫ জন শিশু এবং ৮ জন মহিলা। আহত হয়েছে আরও শতাধিক। খাদিজা স্কুলে আশ্রয় নিয়েছিল কয়েক হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু। খাদিজা স্কুলে আহত শতাধিক ফিলিস্তিনির চিকিৎসার জন্য সেখানে নেই কোনো ব্যবস্থা। সেখানে অবস্থিত আল আকসা হাসপাতালে বিরাজ করছে অবর্ণনীয় দুর্দশা। ইসরায়েল আর্মি দাবি করেছে খাদিজা স্কুলে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার স্থাপন করেছিল হামাসের কাসাম ব্রিগেড। সেটি তারা ধ্বংস করেছে হামলা চালিয়ে। ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে ১৫০০-এর বেশি ইউক্রেন সেনা। ধ্বংস হয়েছে ইউক্রেনের কয়েকটি অস্ত্র গুদাম। রাশিয়ার দখলে চলে গেছে গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রাম। দোনেস্কে লোজোভাটস্ক নামে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি এলাকা দখল করেছে রাশিয়া। গ্রামটি দখল ঘিরে যুদ্ধে নিহত হয়েছে ইউক্রেনের ৫৭০ জন সেনা। ধ্বংস হয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অনেক সমরাস্ত্র। শনিবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান আর্মি জানিয়েছে লোজোভাটস্ক গ্রাম দখলের যুদ্ধে ২৪ ঘণ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন আর্মি। গ্রামটি পুনরায় দখলের জন্য ইউক্রেন পাল্টা হামলা চালায় এবং এ সময় নিহত হয়েছে ইউক্রেনের আরও ১৫০ শতাধিক সেনা। একই দিন অপর কয়েকটি এলাকার ফ্রন্টলাইনে নিহত হয়েছে ইউক্রেনের আরও ৮ শতাধিক সেনা। এর মধ্যে বোস্টক গ্রুপ ফোর্সের হামলায় ১২৫ এবং তেসনার গ্রুপ ফোর্সের হামলায় ৪২৫ জন ইউক্রেন সেনা নিহত হয়েছে। এসব হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র গুদাম। এর আগে শুক্রবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ডনবাসের ক্রমাটরস্কে একটি অস্ত্র গুদামে ইস্কান্দার মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে ইউক্রেনের ১ ডজনের বেশি আর্মার্ড ভেহিকেল এবং বিপুল পরিমাণ মিসাইল ও মিসাইল লঞ্চিং সিস্টেম। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে খারসনে আত্মসমর্পণ করেছে ইউক্রেন নেভির ১৭ সেনা। ইউক্রেন আর্মির শোচনীয় অবস্থার কারণে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করা সেনারা জানিয়েছে অনেক দিন ধরে তারা সমস্ত লজিস্টিক সরবরাহ থেকে বিচ্ছিন্ন ছিল। এ অবস্থায় আত্মসমর্পণ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করা ইউক্রেন সেনাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হবে। আজ এখানেই শেষ করছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।